নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো তা হলো অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা করে। এবার সেই যোজনার বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে যাতে অনেক সংখ্যক মহিলারা এই প্রকল্পের সুবিধা পান। কি সেই নিয়ম? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন একই পরিবারে একাধিক মহিলা থাকলে প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার এই টাকা পাবেন, কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম আছে। বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে এবং কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। শর্তগুলি হলো সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, স্থানীয় সরকারি চাকরিতে যুক্ত বা পেনশনভোগীরা এবং সরকারি সংস্থা বা পুরসভা পঞ্চায়েতের সঙ্গে যুক্তরা এই সুবিধা পাবেন না। যে পরিবার আয়কর দেয়, অর্থাৎ যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও আরো একটি শর্ত দেওয়া হয়েছে যে মহিলারা চাকরি করছেন কিন্তু আয় 10,000-এর বেশি, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবারের পুরুষ সদস্য চুক্তিভিত্তিক বা অস্থায়ী কাজ করলে সেই পরিবারের মহিলা আবেদন করতে পারবেন। এছাড়াও 3 তলা বাড়ি, যারা এতদিন গ্রামীণ অঞ্চলে 3 তলা বাড়ি থাকার কারণে অন্নপূর্ণা যোজনার থেকে নাম বাদ পড়ে যাচ্ছিলেন বা তাদের নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছিল, সে নিয়মেও কিন্তু শিথিল করা হয়েছে। তাদের জন্য এবার সুখবর, 3 তলার ঘর থাকলে মহিলাদের নাম আর বাদ পড়বে না। ফলে আগের তুলনায় এখন আরো বেশি মহিলা কিন্তু এই সুযোগ সুবিধা পেতে পারেন বলেই মনে করা হচ্ছে। এখন এই পর্যন্তই। আরো খবরের আপডেট জানতে নজর রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।